আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আমি নাজির, আপনারা দেখতেছেন নাজির ট্রাক ব্লগ। তো বর্তমান আমি শিলিগুড়ি থেকে পশ্চিম মিল লুট করবার নিগে ভাবতেছি কি নিগে আমাগো যেটা শিলিগুড়ি থেকে যে ইম্ফল আগরতলা শিলচর ওই রাস্তা বহুত খারাপ হয়ে গেছে গা। তো ভাবতেছি যে বয়ে থেকে লাভ নাই, কিস্তি এলা গাড়ি তাহলে নন পশ্চিম মিহি থেকে ঘুরে আহি। তো এটা ভাইবে হাদা পশ্চিম মিহি থেকে লুট করবার নিয়ে আইলাম। তো বিধাননগর থেকে আমার গাড়ি লুট হইতেছে আনারস যাব দিল্লি। আর আমরা এমন রাস্তার ভিতরে আইছি মানে আমার গাড়িটা লাইগা ধরে। আর আমার গাড়িটা হলো কোম্পানির থেকে 4 ইঞ্চি মাসে এমনি বাড়ায়, 8 ইঞ্চি বাড়ায়। আমার গাড়িটা কমসে কম 12 ইঞ্চি বাইরে গেছে গা। তো 12 ইঞ্চি বাড়ার পরে যে দেখতেছেন ডাইলটা শেষে গেছে গা, লাগিয়ে গেছে গা গাড়িটা আমার। তো এটা কাইডে হাদা পার করা হবো না, আমার গাড়ি যাব না। একটু পরে আমরা পাই গেলাম গা লোডিং পয়েন্ট। আর এখানে চাষারা যে বড় বড় খাঁচা দিয়ে হাদা পাথার থেকে মালগুনা আনতেছে। অ্যাকচুয়ালি এই জায়গা বাদে বেশিরভাগ খ্যাতি হলো আনারসের। এই জায়গায় আনারসের সিজন, এই জানারা দেখতেছেন চাইরমিহি আনারসের বাগান। তো এই জায়গায় থেকে আমার গাড়ি লোড হইতেছে। আর আনারসগুলো কি সুন্দর সুন্দর দেখা গেতেছে। কিন্তু রাস্তায় আইতে গেলে আমার নাকি একটা ঘটনা হয়ে গেছে গা। তো হালকা করে মানে রাস্তার সাইডে থিয়ে দিয়েছিল আনারস। তো 4-5টা আনারস আমার গাড়ির চাকার উপর দিয়ে উঠছে। উঠে যাওয়ার পরে এখন জরিমানা না গো 500। কিন্তু লেবারের নগে নাড়াই পাচ্ছে। তার বাদে আমরা হিনা কিবি করে হাতে 200 টাকা দিয়ে মিলি করে আইছি। আহার পরে এই যে আমার গাড়ি লুড হইতেছে, স্টার্ট হয়ে গেছে গা। দেখেন কি সুন্দর করে জোড়া করে 2টা করে ঢেল দিয়ে হাতা একজনের হাতের থেকে আরেকজনের এবার করে হাতে হাত রেখে কান্দে রেখে হাতে লুট করতেছে। আর আমাকে গাড়িতে আজকে বানাইছি স্পেশালি খিচুড়ি কিনে গিয়ে আমাকে গাড়ি বাদে আন্নের এই যেটা তরকারি রান্দার পাইলে আমাকে ময়নার মাইরে দিবার কইছি। ময়নার মাই দেয়া নাকি ভুলে গেছে গা। তো এখন কী করবো, আছে খালি কুকার। আর এই কুকারের ভিতরে থেকে আমরা মজা করে মানে সব কিছু দিয়ে হাতে একবার লাবড়া খিচুড়ি বানাইছি। তো খাই আদা পারলাম ঘুম। অল্প পরে ঘুমে থেকে ওইটা দিয়ে যে গাড়ি পুরো লুড হয়ে গেছে গা। মজার করে দেখেন, মজার ব্ল্যাক ডায়মন্ডের কালারের একবারে পাশে লুড হয়ে গেছে গা, একবারে টনটন হয়ে গেছে। আর এই জায়গায় থেকে আমরা বাইরামো। আর বাইরেতে গেলে সামনে দিয়ে যে চাচা একটা গরু বানাইবার নইছে। আর এটা হলো চাপার রাস্তা, ওই খুঁড়িতে লাইগা ধরে ঘরে লাইগা ধরে এই ধরনের জায়গা। তো চাচা আমাকে ইশারা দিল যে খারা অল্প টাইম আমি হরাই দিতেছি। তো চাচা হরাই দিল হারাহারি করে। তারপর দিয়ে স্টার্ট করে বাইরে এলাম। আর বাইরে আনার পরে আমরা গাড়ি নিয়ে হেদা পৌঁছাই গেছি গে আমাকে যেটা ট্রান্সপোর্ট আছে, ট্রান্সপোর্টের এই জায়গা বাদে। তো এই জায়গা বাদে ট্রান্সপোর্টের নাম হইলো দিল্লি রাজস্থান ট্রান্সপোর্ট। তো আমি ফার্স্ট টাইম অ্যাকচুয়ালি আমি লুট করবার নিয়ে গেছি। আমি না আমাকে সাইডের যে মানে গাড়ি আছে প্রায় কম গাড়ি যায়। তো আমি সাহস করে ইনশাল্লাহ ফার্স্ট ট্রিপ আমি লুট করে আলাইছি দিল্লির। তো ফার্স্ট টাইম আমি যাবো দিল্লি। আর আমার গাড়ি বাদে অ্যাকচুয়ালি 100 কেজি বেশি হয়ে গেছে গা। পাসিং কিন্তু আমার গাড়িতে 12 টন, কিন্তু 12 টন নেওয়ার পরেও 100 কেজি বেশি হয়ে গেছে গা। রাজস্থান পাঞ্জাব ট্রান্সপোর্ট লেখা আছে এখানে, দয়াল সিং নাম্বার আছে। কেউ যদি লুট করবার নিয়ে আসেন ফোন করবেন, ফোন করে হাতা যাইবেন গা। তো গাড়ির যেটা 100 টন মাল আছিল, 100 কেজি মাল বেশি হয়েছিল। মালটা আমরা খালি করে হাতা পরে লুট করে তিরপল বাইন্দা রেডি করে হালাইলাম। আর এরপরে আমরা যাই দেখুন কাটাবাদে অ্যাকচুয়ালি কয় টন হয়েছে। অ্যাকচুয়ালি মাল আর গাড়ির খালির ওয়েট দিয়ে হাদা আমার গাড়ি হয়ে গেছে 19 টন 20 কেজি। আর এটি হলো পারফেক্ট লোডিং আমার গাড়ির জন্য। আমি একটা জেকে গাড়ির পাশ ধরছি, ওই সামনে আছে জেকে গাড়ির ভাই। তো আমি তেল সেল ভরাইতেছি। তো আমার কাছে পয়সাও বর্তমান শর্ট আছে। তো আমি ভাবলাম যে ক্রেডিট কার্ড আছে, কোনো টেনশন নাই, সরকারি পয়সা এই জায়গা বাদে এভেলেবল আছে। 3 টাকা বাই করুম আর বিন্দাস যাই থাকুম। কারণ দিল্লি গেতে কমসে কম 50,000 টাকা খরচা আছে। তো এইটা হলো একটা মিনি ব্লগ। যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন।